OLED ডিসপ্লে ল্যাপটপ এই জিনিসটা প্রথমেই আমাদের বাংলাদেশে পরিচয় করে দিয়েছে ASUS ব্র্যান্ড। আজকের ভিডিওতে আমি কথা বলবো ASUSের OLED সিরিজের একটা ল্যাপটপ যেটা হচ্ছে VivoBook এবং যেটা হচ্ছে Ryzen প্রসেসর দিয়ে আসছে এবং গ্রাফিক্স কার্ড হিসেবে ইউজ করা আছে 3050। সো পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সেই সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। প্রসেসর হিসেবে আপনারা এটাতে পেয়ে যাবেন Ryzen 7 5800H সিরিজের প্রসেসর, যেখানে 8 কোর 16 থ্রেড এই প্রসেসরটাতে দেওয়া আছে। এটার ক্যাশ মেমোরি পাবেন হচ্ছে আপনারা 20 MB পর্যন্ত। মেমোরি হিসেবে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 16GB 3200 বাসের একটা মেমোরি। এখানে কিছু জিনিস একটু বলার আছে, এটা হচ্ছে 3200 বাসের যে 16GB মেমোরিটা দেয়া, এটা সোল্ডার্ড মেমোরি, আপনারা কিন্তু এটাতে মেমোরি আপগ্রেড করতে পারবেন না। সো এই জিনিসটা আমার একটু অন্যরকম লেগেছে, বিকজ আপনি এত দাম দিয়ে একটা ল্যাপটপ নিচ্ছেন, সেখানে যদি স্টোরেজ বাড়ানোর মতো কোনো ক্যাপাবিলিটি না থাকে, জিনিসটা আসলে একটু অন্যরকম দেখায়। স্টোরেজ হিসেবে আপনারা এখানে পেয়ে যাবেন 512GB NVMe SSD। এই এসএসডিটাও কিন্তু সোল্ডার্ড, অর্থাৎ 16GB র্যাম এবং 512GB SSD, এটা ফিক্স থাকবে, আপনি এখানে কোনো কিছু আপডেট করতে পারবেন না। গ্রাফিক্স হিসেবে এখানে ইউজ করা আছে NVIDIA RTX 3050 4GB গ্রাফিক্স, যেটা অবশ্যই DDR6, যেটার বুস্ট স্পিড থাকবে আপ টু 1500 MHz at 35 ওয়াট এবং 50 ওয়াট থাকবে হচ্ছে ডাইনামিক বুস্টে। এবং এখানে ম্যাক্সিও টেকনোলজি ইউজ করা আছে ফর পিক পারফরমেন্স দেওয়ার জন্য, এবং এটা অবশ্যই DDR6। এই ল্যাপটপটার মূল আকর্ষণ সেটা হলো ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে আপনারা পাবেন 14 ইঞ্চ 2.8K একটা ডিসপ্লে, যেটা রেজুলেশন থাকবে 2880x1800 পিক্সেলের, এবং যেটা হচ্ছে OLED, এবং এটার এসপেক্ট রেশিও থাকবে 16:10। এই ডিসপ্লেটার রিফ্রেশ রেটটা থাকবে হচ্ছে 90 হার্টজের, এবং এটার নিটসটা হচ্ছে 600 নিটস। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে বাই ডিফল্ট উইন্ডোজ 10 আসবে, সেই সাথে নেটওয়ার্কিংয়ের জন্য আপনারা ব্লুটুথ 5.2 অ্যান্ড হচ্ছে ওয়াইফাই 6 পেয়ে যাবেন। ওয়েবক্যাম হিসেবে আপনারা এখানে পেয়ে যাবেন 720 পিক্সেল সাপোর্টেড একটা ওয়েবক্যাম, সেই সাথে হচ্ছে আপনারা প্রাইভেসি শাটারটা পাচ্ছেন এখানে। অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে ASUS থেকে 2 বছরের। এই ল্যাপটপটার ওয়েট নিয়ে যদি কথা বলতে হয়, এটা যদিও ফুললি মেটাল বিল্ড প্লাস হচ্ছে এটা একটা OLED ডিসপ্লে দিয়ে আসা ল্যাপটপ, এই ল্যাপটপটার ওয়েট নিয়ে ASUS খুব বেশি কনসার্ন ছিল, যার কারণে এটা ওয়েটটা হচ্ছে 135 এর আশেপাশে পেয়ে যাবেন আপনারা। OLED দিয়ে বাংলাদেশের মার্কেটে অনেকগুলো ল্যাপটপ কিন্তু ইতিমধ্যেই চলে আসছে, সবগুলোই ASUS ব্র্যান্ডের, যদি অন্য কোনো ব্র্যান্ড এখনও OLED দিয়ে কোনো ল্যাপটপ আনেনি। OLEDের এই 3050 ভ্যারিয়েন্টের ল্যাপটপটার প্রাইস আপনারা হচ্ছে 1,20,000 থেকে 25 এর মধ্যে পেয়ে যাবেন। সো প্রাইসিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি 3050 GPU প্লাস হচ্ছে এখানে Ryzen 7 5800 CPU দিয়ে, আমি বলবো প্রাইসটা ইজ গুড এনাফ। বাট এখানে কয়েকটা জিনিস ASUS রাখতে পারতো, যেটা আমার পার্সোনালি সাজেশন হিসেবে মনে হয়েছে। এখানে র্যাম এবং স্টোরেজ এই দুটো জিনিস আপডেট করার একটা সুযোগ দেওয়া দরকার ছিল বলে আমার মনে হয়। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লাস হচ্ছে যারা এই ল্যাপটপটা নেওয়ার প্ল্যান করছিলেন, তাদেরকে আশা করি কিছুটা হলেও আমি হেল্প করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সেই সাথে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।